অবশেষে বহুল প্রতীক্ষিত একটি জয়ের দেখা পেল টিম টাইগার্স। বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার দ্বিতীয় ওডিআইতে শ্রীলঙ্কাকে 16 রানে হারিয়ে নিজেদের সিরিজটাকে এখনও বাঁচিয়ে রাখল বাংলাদেশ। তবে বাংলাদেশের সেই অভ্যাস আর পাল্টায়নি, সহজ ম্যাচ কঠিন করে জিতা এবং কঠিন ম্যাচ সহজ করে হেরে যাওয়া। এই যেমন আজকের ম্যাচটা বাংলাদেশের খুব সহজেই জেতা উচিত ছিল, কিন্তু শেষ দিকে কিন্তু বাংলাদেশের হাত থেকে ম্যাচটা প্রায় চলেই যাচ্ছিল। সেখান থেকে বাংলাদেশকে উদ্ধার করে মুস্তাফিজুর রহমান এবং তানজিম সাকিবের ব্যাপারে আজকে স্পেশালি কথা বলতে হবে। আজকের ম্যাচ জয়ের পিছনে 50% ক্রেডিটটা আমি তাকেই দিতে চাই। 218 রানে 9 উইকেট হারিয়ে বাংলাদেশ যখন খাদের কিনারায়, ঠিক তখনই তানজিম সাকিব মুস্তাফিজকে নিয়ে যে ঝড়ো একটা ইনিংস খেলেন, তারই বদলতে বাংলাদেশ 247 রান করতে সক্ষম হয় এবং তার এই ইনিংসটার মাধ্যমেই বাংলাদেশ একটা ফাইটিং স্কোর পায়। তার 21 বলে 33 রানের 157 স্ট্রাইক রেটের এই ব্যাটিংটাই আমাদের ব্যাটসম্যানদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় এই পিচে কিভাবে ব্যাটিং করতে হয়। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও তিনি তার ছাপ রেখেছেন। ইনিংসের শুরুতে যেমন উইকেট এনে দিয়েছেন, ইনিংসের শেষ উইকেটটাও তিনি নিয়েছেন। এবং তার পাশাপাশি তানভীর ইসলাম, তিনি ডেবিউ ম্যাচেই আজকে 5-5টা উইকেট পেয়েছেন, সত্যিই অসাধারণ বোলিং করছেন। তার পাশাপাশি শামীম পাটোয়ারির বোলিংও ছিল আজকে দুর্দান্ত, অনেকটাই ইকোনমিক্যাল স্পেল করেন শামীম পাটোয়ারি। তার বোলিংও এই পিচে অনেকটাই কার্যকর প্রমাণিত হয়েছে। মূলত শ্রীলঙ্কার এই পিচগুলা লক্ষ্য করে যতটুকু বুঝলাম, এই পিচগুলা বাংলাদেশের মিরপুরের পিচের মতো অনেকটাই আচরণ করতেছে। সম্পূর্ণ বোলিং ট্র্যাকই বলা যায়, তবে এখানে পেসারদের থেকে স্পিনাররা অনেকটাই সুবিধা পাচ্ছে, প্রচুর পরিমাণে টার্ন পাচ্ছে, যার কারণে স্পিনাররা অনেকটাই সফল বলাই যায়। এবং মুস্তাফিজের কাছেও আমরা যেই ধরনের বোলিং এক্সপেক্ট করি, তিনি আজকে তার প্রতিদান রাখছেন। মুস্তাফিজ শুরুর দিকে কিছুটা খরুচে হলেও শেষের দিকে ডেড স্পেশালিস্টের মতো বোলিং করেছেন। শেষে তিনি মেডেন ওভারের পাশাপাশি গুরুত্বপূর্ণ সময়ে দলকে উইকেট এনে দিয়েছেন। এবং ব্যাটিংয়ের কথা যদি বলি, অনেক দিন পরে ব্যাটের রানের দেখা পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হৃদয়। তিনি আজকে কিছুটা ছন্দে ফেরার চেষ্টা করেছিলেন, তবে হতাশাজনক একটি রান আউট হয়ে তানজিম সাকিবের সাথে একটু মেজাজ হারিয়েছিলেন। এবং ওপেনারদের মধ্যে তানজিম সাকিব আজকে ব্যর্থ হলেও পারভেজ ইমন কিন্তু তার ব্যাটে ভালোই রানের দেখা পেয়েছেন, ভালো একটি স্টার্টিং এনে দেন দলকে। তার এই 50 এবং তানজিম সাকিবের অসাধারণ এক ফিনিশিংয়ের মাধ্যমে বাংলাদেশ একটা ফাইটিং টোটাল পেয়েছে। এক কথায় বাংলাদেশ আজকে টিম ওয়াইজ খেলেছে, কম্বিনেশন করে সবাই কম বেশি পারফরমেন্স করেছে। এই ধরনের পারফরমেন্স কিন্তু আমরা বাংলাদেশ থেকে রেগুলার দেখি না এবং আশাও করি না। তবে আজকের ম্যাচেও ব্যাটিং ব্যর্থ বলা যায় না, কারণ যেই পিচের আচরণটা দেখলাম, এই পিচে কিন্তু আজকে সম্ভাবনা ছিল শ্রীলঙ্কারও 170 থেকে 180 রানে অল আউট হয়ে যাওয়ার। তবে প্রথম ম্যাচে যে বাংলাদেশে করছে তা যে আমি রাইট বলতেছি তেমনটা না, বাংলাদেশ যেটা করছে সেটা তো নতুন ইতিহাস। তো সবশেষে একটা কথাই বলতে চাই, দোয়া করব বাংলাদেশ যেন এই সিরিজটা জিতে কিছুটা আত্মবিশ্বাস ফিরে পায়, কারণ আশা আর করা যায় না এই টিমের উপরে।